শাশুড়ি। কথাতেই উত্তর আছে। কেমন ছিল শাশুড়ি? শাশুড়ি বলে যাকে দেখলে বইয়েদের শাশুড়ি যায় তিনি হচ্ছেন শাশুড়ি। এখন বইয়েদের শাশুড়ে তাহলে এখন শাশুড়ি দিদি শাশুড়ি যায় বৌমা গুলোকে দেখে। এখন কলিযুগ তো সব উল্টো। শাশুড়ি মানে শ্বাসটা উড়ে যায় যাকে দেখলে, তিনি হচ্ছেন শাশুড়ি। এখনকার দিনে তা নয়। এখনকার দিনে শাশুড়ি দিদি শাশুড়ি যাবে বউগুলোকে দেখলে। বৌমা তো নয়, বৌমা। হ্যাঁ, তা বলছে সব রাধারানীর শাশুড়ি হচ্ছে কে? জটিলা। আর ননদিনী কেমন ছিল? জটিলা কুটিলা। যদি কোনো মায়ের সেই জটিলা কুটিলার মতো শাশুড়ি ননদিনী থাকে, তিনি হাড়ে হাড়ে বুঝতে পারবেন কেমন ছিল। জটিলা জটিল মন, কুটিলা কুটিল মতি। এই জটিলা কুটিলা কেমন ছিল জানেন? রাধারানী একদিন নিজ মুখে বলছে, মা গো আমি এমন ঘরে বাস করি, সারাদিন হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদিতে পাই না, কাঁদিতে পাই না। কাঁদা তো বড় দূরের কথা, যদি কোনোদিন ভুল বশত ভ্রম বশত চোখে কাজল পরি পাপ ননদিনী আমায় দেখে বলে, কালামুখী কৃষ্ণকে এখনো ভুলিতে পারে নাই, ভুলিতেও পারি না। সদাই চোখে চোখে রেখেছে। আমি যখন নিজেকে আর সম্বরণ করতে নারি, রাজনন্দিনী হয়ে রন্ধনশালে যাই। রন্ধনশালে গিয়ে শুষ্ক কাষ্ঠ জলে ভেজাই, আর সেই কাজটা উনুনে দিয়ে আমি ধুয়োর ছলনা করে কাঁদি, ছলনা করে কাঁদি। আমার কৃষ্ণ বলে কাঁদতে মানা, কালো মেঘের দিকে চাইতে মানা। তা আমি এমন ঘরেই বাস করি। খবরদার, তুই এত বড় বড় কথা বলছিস, তোর শাশুড়ি ননদিনী যদি শোনে, সখীরা বলছে, সেই শাশুড়ি কত কত বিপজ্জনক তুই জানিস। এখন কি হবে? রাধারানী বলছে, কোনো চিন্তা করিস না। দেখবেন মায়েরা যখন একটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলে, হয়তো তাকেই শোনাবে, তখন কেমন ভাবটা কেমন থাকে, তোরা কোনো চিন্তা করিস না। আমি এমন ভাবে কথা বলতে পারি, শাশুড়িটা বুঝতে পারবেই না। তোরা আমার সঙ্গে থাকিস, তোরাও বুঝতে পারবি না। তা সখীরা বলছে, তাহলে বল কি কথা, দেখেই বুঝতে পারি কিনা। বলে, মুনির পুতের সুতের নামের আগে দুয়াক্ষর হই। ওরে মুনির পুতের সুতের নামের আগে দুয়াক্ষর হই। এই যে পদাবলীটা গাইছি না, প্রচুর প্রাচীন, এখনকার দিনে নেই, শুনতে পাবেন না। আমি এর ব্যাখ্যা করব, তখন বুঝবেন কেমন মিলি। জয় রাধে। বলে, মুনির পুতের সুতের নামের আগে দুয়াক্ষর হই। ওরে মুনির পুতের সুতের নামের আগে দুয়াক্ষর হই। বলে, আবার নন্দের নন্দন বনযাত্রা কালী, নন্দির নন্দনে বনযাত্রা নামে, নন্দের নন্দন বনযাত্রা কালী, নন্দির নন্দনে বনযাত্রা আমি নামে। জনকে ঢাকিয়া রই রে, আমি জনকে ঢাকিয়া রই রে, আমি জনকে ঢাকিয়া রই রে, আমি জনকে ঢাকিয়া রই রে, জনকে ঢাকিয়া। রই। মুনির পুতের সুতের নামের, এখানে মুনি কোন মুনি? বিশ্বস্রবা মুনি। তার পুত্রকে রাবণ, তার সুতকে মুনির পুতের সুতের, রাবণের ছেলেকে মেঘনাথ। সেই সুতেরও আগে দু অক্ষর হই। মেঘনাথের আগের দুটি অক্ষর কি? মেঘ আর নাথ, তাই তো? কিন্তু প্রথম অক্ষরগুলো কি? দুটো মেঘ। তাহলে রাধারানী বলছে, আমি যদি ওই কৃষ্ণ যখন নাচতে নাচতে গোঠে যাচ্ছিল, আমি যদি মেঘ হতে পারতাম, তাহলে আমি আমার বাবাকে যদি ঢেকে দিতে পারতাম, রাধারানীর বাবাকে,
রাধারানীর বাবাকে। এ লীলায় অনেক কিছু জানতে পারবেন। রাধারানীর বাবা হচ্ছে বৃষভানু। 3 ভাই ছিল এরা, বৃষভানু, সুভানু আর চন্দ্রভানু। তা বৃষভানু, রাধারানীর বাবার নাম হচ্ছে বৃষভানু। ওই ভানুতে মৃত্যুটা থাকার জন্য ভানু। তা বলছে আমি যদি আমার বাবাকে ঢেকে দিতে পারতাম, মানে সূর্যকে যদি আমি ঢেকে রেখে দিতে পারতাম, তাহলে আমার গোবিন্দের চরণে তাপ লাগতো না, আমার মনের দুঃখ সব ঘুচে যেত। সখীরা বলছে বাবা তুই এরকম করে কথা বলতে পারিস? বলে আরো বলি শোন, আমার বাপের মিতাই দেবর বলিয়া বুঝিব কাননে যা। আমার বাপের নিতা দেবর বলিয়া বুঝিব কাননে যা। বলে আজ বাপের মিতাই দেবর বলিয়া বুঝিব কাননে যা। আজ বাপের নিতা দেবর বলিয়া বুঝিব কাননে যা। বলে আমার অগ্রজয়ালয়ে গেলে সে গোপাল, অগ্রজয়ালয়ে গেলে সে গোপাল। ওরে অগ্রজয়ালয়ে গেলে সে গোপাল। আহামরি রে আহামরি রে অগ্রজয়ালয়ে গেলে সে গোপাল। তবে সে প্রাণ জুড়াই রে। ওরে কবে সে প্রাণ জোড়াই রে। বলে তবে সে প্রাণ জুড়াই রে। ওরে কবে সে প্রাণ জোড়াই রে। তবে সে প্রাণ জুড়াই। বাপের নিতাই দেবর বলিয়া, রাধারানীর বাবাকে বিশ্বভানু, তার মিত্রকে ভানু এখনই বললাম সূর্যদেব, বাপের নিতাই সেই সূর্যদেবের কাছে দেবর বলিয়া মানে বর দাও বলে, যদি সেই সূর্য পূজা ছলা করে আমি গোবিন্দের পূজা করে আসতে পারতাম, তাহলে আমার মনের দুঃখ সব ঘুচে যেত। ওই সূর্য পূজা ছলা করে আমি গোবিন্দের পুজো করে এসে আমি গোবিন্দের সেবা করে তবে বাড়ি আসতাম, মনের দুঃখ ঘুচে যেত। ভক্তরা কি চান? ভগবানের সেবা, তাই তো? যে ভক্ত হবে তার কাছে, এখানে কিন্তু কোনো নায়ক নায়িকা লীলা বর্ণনা হচ্ছে না, এখানে ভক্ত এবং ভগবানের লীলা বর্ণনা হচ্ছে। ভক্তকে আল্লাদিনী শক্তি বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী, আর ভগবান পূর্ণ ব্রহ্ম সনাতন শ্রী গোবিন্দ। কেমন ভাবে সেবা করছে দেখুন ভক্ত। ভগবানকে কি দিয়ে বশ করা যায় গো? টাকা দিয়ে, চোখের জলে? তাহলে যদি কারো বাবা মা মরে যায় সে তো অনেক চোখের জল দেয়, ভগবান বড় হয়ে যাবে? হ্যাঁ, জ্ঞান কর্মযোগে কৃষ্ণ নহে বশ, ধন ঐশ্বর্যতে কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বশ হন শুধু প্রেম ভক্তি রস। একমাত্র প্রেম ভক্তি ভালোবাসা যে দিতে পারবে সেই হচ্ছে ভক্ত। প্রেম, ভক্তি এবং ভালোবাসা, এই 3টি জিনিস যদি ভগবানের চরণে নিবেদন করতে পারেন, মানে তার মানে নিজে মালিক হলে হবে না, নিজে ভৃত্য হতে হবে, মালিক ওই গোবিন্দকেই করতে হবে। দেখবেন একটা কাপড়ের দোকান, খুব বড় সড়ো নাম করা দোকান, তাতে 50-60 খানা কর্মচারী কাজ করে। এই যে করোনার সময় তো দোকান বন্ধ ছিল, হ্যাঁ, কর্মচারীরা ঘরে বসে বসে পয়সা নিচ্ছিল, তাই তো? তাতে তাদের কোনো কষ্ট ছিল? কষ্টটা কার হতো? কর্মচারী না মালিকের? মালিকের। তেমনি ওই দোকানে ধরুন খুব চলছে, এখন এখন করোনা উঠে গিয়েছে,
এখন ধরুন খুব চলছে, প্রচুর পয়সা পাচ্ছে, এখন মালিকের আনন্দ হচ্ছে, এতে কর্মচারীদের কিছু যায় আসে? ওরা ঠিক মাসের শেষে কাজযোগ করার পরে মাইনা নিয়ে বাড়ি চলে যাচ্ছে। ওদের আনন্দ হলেও, মালিকের যদি আনন্দ হয় তাতেও কিছু যায় আসে না, মালিকের কষ্ট দুঃখ হলেও তাতে কিছু যায় আসে না কর্মচারীদের। যা হয় দুঃখ কষ্ট হলে মালিকের হবে, আনন্দ হলে মালিকের হবে। যার জন্যে নিজে যদি কর্মচারী হতে পারেন আর মালিক যদি গোবিন্দকে করে দেন, তাহলে কষ্ট হলে গোবিন্দের হবে আর আনন্দ হলেও গোবিন্দের হবে, নিজের কিছু যায় আসবে না। যার জন্য শাস্ত্র বলছে মালিক হতে যেও না, ভৃত্য হও। জয় রাধে।